ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দ। প্রিয় দর্শক, এই মুহূর্তে বিশ্বের যেখানে বসে অনুষ্ঠান দেখছেন প্রত্যেকে এনটিভির বিশেষ আয়োজন বরকতময় সাহারির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। প্রিয় দর্শক, আমরা বরাবরের মতো আমাদের আয়োজন শুরু করব পবিত্র কোরআনুল হাকিমের তেলাওয়াত এবং তার সংক্ষিপ্ত তাফসীরের মাধ্যমে। আল্লাহু আকবার أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكذلك فتنا بعضهم ببعض أليس الله بأعلم بالشاكرين وإذا جاءك الذين يؤمنون بآياتنا فقل سلام عليكم كتب ربكم فقل سلام عليكم كتب ربكم على نفسه الرحمة أنه من عمل منكم سوءا بجهالة ثم تاب من بعده وأصلح فأنه غفور رحيم وكذلك نفصل الآيات ولتستبين سبيل المجرمين وكذلك نفصل الآيات ولتستبين سبيل المجرمين صدق الله العظيم আল্লাহু আকবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আবদিল্লাহি ওয়া রাসূলিহি নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরুতেই জানাচ্ছি আপনাদেরকে বিশেষভাবে আমন্ত্রণ এ বরকতময় সাহারির আলোচনা অনুষ্ঠানে। আমরা যে সুন্দর তেলাওয়াত শুনলাম সে আয়াতগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত।
সূরা আল আনআমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলিতে আমাদের জীবনে নানাবিধ বিষয়গুলিকে তুলে ধরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মানুষ তার জীবনে কিছু ভুল ত্রুটি হতে পারে, মানুষ মাত্রই ভুল হতে পারে, ত্রুটিমুক্ত নয়। ফেরেশতা হচ্ছেন ত্রুটিমুক্ত, নবী রাসূলগণও হচ্ছেন সেই ধরনের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বিশেষভাবে ত্রুটিমুক্ত। আর আমরা ত্রুটিমুক্ত কখনোই নই। যে যত বড় দিনদার ইমানদার হতে পারুক না কেন, ত্রুটি কিছু না কিছু থাকবেই। মানুষের জীবনে ত্রুটি ঘটে গেলে এর সংশোধন কি, শুধরানোর উপায় কি, সেই এমন একটি উপায় ইসলামে রাখা হয়েছে যেটির নামেই হচ্ছে তওবা। মানুষ তার জীবনে যে অপরাধই করবে, সে অপরাধের জন্য যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সত্যিকারীভাবে তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য মুক্তির পথ, ক্ষমার পথকে উন্মুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তওবার বিশেষ মাস হলো এই রমাদান মাস। যদিও তওবা কোনো সময়ের সাথে সীমাবদ্ধ নয়, সারা জীবনের যে কোনো সময় তওবা করা সম্ভব। বিশেষ করে মৃত্যু যখন উপস্থিত হয়ে যাবে মুমূর্ষ অবস্থায়, সেই মুহূর্ত ব্যতীত তার পূর্বে অনুরূপভাবে সূর্য প্রতিদিন পূর্ব আকাশে উদিত হয়। যেদিন পূর্ব আকাশে সূর্য উদিত হবে না, পশ্চিম আকাশে, এর পূর্বে তওবা করার জন্য উন্মুক্ত সময় সুযোগ রয়েছে। তবে মনে রাখতে হবে, তওবা কিভাবে হতে পারে? তওবা করার জন্য কোনো বুজুর্গের দ্বারস্থ হতে হবে না, কোনো পীর মাশায়েখের কাছে যেতে হবে না। তওবার জন্য আপনাকে মনে রাখতে হবে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রথম হলো, যে অপরাধে আপনি জড়িয়েছিলেন সে অপরাধ থেকে সম্পূর্ণ মুক্ত হতে হবে। দ্বিতীয় বিষয়, আপনি যে অপরাধে জড়িয়ে গেছেন সে অপরাধটি আল্লাহর কাছে ঘৃণিত বিষয়, নিষিদ্ধ বিষয়, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাকে অনুতপ্ত হতে হবে, অনুশোচনা করতে হবে। তৃতীয় বিষয়, আপনার এই প্রতিজ্ঞা থাকতে হবে আপনি ভবিষ্যতে আবারও এই অন্যায় কখনো জড়িয়ে যাবেন না। চতুর্থ বিষয়, আপনার এই তওবা হতে হবে শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্যই। পঞ্চম বিষয়, এই তওবা হতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। যখনই আমরা আমাদের অপরাধের জন্য এভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করতে পারব, ইনশাআল্লাহ আল্লাহর সাথে সংশ্লিষ্ট যে অপরাধ, হুকুকুল্লাহ, আল্লাহর অধিকারের বিষয়ে যদি অপরাধ হয়ে থাকে, এভাবে সত্যিকারী তওবা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে অপরাধকে ক্ষমা করে দিবেন এবং আমাদের জন্য জান্নাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্থান হিসাবে নির্ধারণ করে দিবেন। সুবহানাল্লাহ। অপর একটি অপরাধ হুকুকুল ইবাদ, মানুষের সাথে সম্পৃক্ত, মানুষের অধিকারের সম্পৃক্ত বিষয়ে যদি অপরাধ হয়ে থাকে, এখানে অতিরিক্ত আরেকটি শর্ত হলো, সেই যার অধিকার হরণ করা হয়েছে তাকে ফিরিয়ে দিতে হবে। সম্পদ কারো যদি অন্যায়ভাবে হরণ করেন, গ্রহণ করেন, এটি অবশ্যই তাকে ফিরিয়ে দিতে হবে। বা কোনো অপরাধ করে থাকেন, তার কাছে ক্ষমা নিতে হবে এবং অন্যান্য শর্তগুলির সাথে তওবা করলে ইনশাআল্লাহ সে তওবাও আপনি মুক্তি পাবেন। আজকে দেখবেন আমরা অনেকেই অত্যন্ত ইসলাম প্রিয় ব্যক্তি, অনেকেই দিন প্রিয় ব্যক্তি, ইবাদত প্রিয় ব্যক্তি, কিন্তু ইবাদত প্রিয় হওয়া সত্ত্বেও তিনি আল্লাহর প্রিয় হতে পারছেন না। ইবাদত প্রিয় হওয়া সত্ত্বেও আল্লাহর প্রিয় হতে পারছেন না। কারণটা কি? কারণ হলো, আমি এই ইবাদত করি আল্লাহর জন্য, এই ইবাদত করি আল্লাহ ছাড়া অন্যের জন্য, এই ইবাদত করি আল্লাহর জন্য, আবার এই ইবাদত করি মানুষের কাছে প্রশংসার পাত্র হওয়ার জন্য। জেনে নিন, আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো সালাত। এই সালাত যদি মানুষকে দেখানোর জন্য আমি আদায় করি, আমাকে একজন নামাজি বলে
আমার প্রশংসা করবে, আমাকে ভালো চোখে দেখবে, আমাকে মূল্যায়ন করবে, গুরুত্ব দেবে, তাহলে জেনে নিন আপনি সালাত আদায় করেছেন বটে, কিন্তু এই সালাত শুধু আল্লাহর জন্য হয়নি, যার কারণে মানুষের প্রিয় হতে পারলেও আল্লাহর প্রিয় আপনি কখনো হতে পারবেন না। ঠিক এমনইভাবে ইসলামের অন্যান্য সব ইবাদতগুলি, এই আয়াত আমাদেরকে শিক্ষা দিচ্ছে একজন মানুষের জীবনে যত রকমের ইবাদত, ছোট বড় প্রকাশ্য অপ্রকাশ্য, সবগুলি হতে হবে লিল্লাহি রাব্বিল আলামিন, গোটা বিশ্বের রব যিনি, গোটা বিশ্বের মালিক যিনি, তার জন্যই। কেন আপনি করবেন না? আপনি একজন মুসলিম হিসাবে যখন প্রথমে আপনি ইসলামের বাণী শুরু করলেন, কি দিয়ে শুরু করলেন? আপনি বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নেই, আল্লাহ ব্যতীত আর কেউ ইবাদত পাওয়ার যোগ্য নয়, একমাত্র ইবাদত পাওয়ার যোগ্য যিনি তিনি হলেন আল্লাহ, ওয়াহদাহু যিনি এক অদ্বিতীয়, লা শারীকা লাহ যার কোনো শরীক নেই। এই স্বীকৃতি দিয়ে তো আপনি ইসলামে প্রবেশ করলেন, তাহলে কিভাবে আবার আপনি এই ইসলামের ইবাদত আল্লাহকে ছাড়া অন্যের জন্য করতে পারেন? জেনে নিন, এই ইবাদত যখন শুধু আল্লাহর জন্যই করবেন, আল্লাহ সন্তুষ্ট হবেন, আল্লাহ আপনার জন্য জান্নাতকে প্রস্তুত করে রেখেছেন, জান্নাত পাবেন ইনশাআল্লাহ। পক্ষান্তরে এই ইবাদত যখন আল্লাহর সাথেও অন্য কারো জন্য হবে, অথবা শুধু অন্য কারো জন্যই হবে, আল্লাহ অসন্তুষ্ট হবেন, এটার নামই হলো শিরক। আপনার জন্য জান্নাত নয়, আল্লাহ প্রস্তুত করে রেখেছেন জাহান্নাম। আল্লাহু আকবার! আপনি কি ভেবেছেন একজন মানুষ ইবাদত করেও জাহান্নামী হতে পারে? একজন মানুষ ইবাদত করেও জান্নাত থেকে বঞ্চিত হতে পারে? অবশ্যই হতে পারে, যদি আল্লাহর এই নির্দেশ আপনি লক্ষ্য করে না চলেন। আল্লাহ বললেন, বলো কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার যাবতীয় ইবাদত, আমার জীবন, আমার মরণ সব কিছু আল্লাহর জন্য, যেই আল্লাহর কোনো শরীক নেই। অতএব আল্লাহর সাথে কোনোভাবে আমরা শরীক করতে পারি না। রমাদান মাসের একটি শিক্ষা আমাদের নেওয়া দরকার। রমাদানের সিয়াম, এটি আল্লাহর কাছে এত প্রিয় কেন? এত প্রিয় হওয়ার একটি গুরুত্বপূর্ণ দিক হলো, মানুষ যারা সিয়াম পালন করে বেশিরভাগই কাউকে দেখানোর জন্য, শোনানোর জন্য নয়, শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্যই। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই আয়াতগুলির মাঝে আরও একটি গুরুত্বপূর্ণ আয়াত এসেছে, যে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কুল আগাইরাল্লাহি আবগি রাব্বা ওয়া হুয়া রাব্বু কুল্লি শাইইন। বলো, আমি কি আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে রব হিসাবে, প্রতিপালক হিসাবে, কর্তা হিসাবে, মালিক হিসাবে তালাশ করব? ওয়া হুয়া রাব্বু কুল্লি শাইইন, অথচ এই মানুষ ব্যতীত পৃথিবীতে যা কিছু রয়েছে সব কিছুরই তো রব একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মানুষেরও রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে সব কিছুর রব যিনি, সেই বিশাল আকাশ রব হিসাবে গ্রহণ করে নিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, তারই আনুগত্য স্বীকার করে। সবচেয়ে বড় বিশাল সেই সূর্য রব হিসাবে গ্রহণ করে নিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, আল্লাহরই আনুগত্য স্বীকার করে। তেমনিভাবে তারকা, চন্দ্র, জমিন, গাছপালা, এমনকি অন্যান্য জীব জানোয়ার সবগুলি আল্লাহকে রব হিসাবে স্বীকার করে নিয়েছে। আমি কি নির্বোধ হলাম! সব সৃষ্টি আল্লাহকে রব হিসাবে আল্লাহকে রব হিসাবে মেনে নেওয়ার, গ্রহণ করার সুযোগ পেল, আর আমি সুযোগ পেলাম না, এতই হতভাগা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিষয়টি স্পষ্ট করে দিচ্ছেন। সেই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও একটি বিষয় এই আয়াতগুলিতে বলছেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন ওয়িজরা উখরা। জেনে রাখো, যে যে কর্ম করবে
তাকেই তার প্রতিফল ভোগ করতে হবে। অপরের অপরাধের জন্য আপনাকে কোনো প্রতিফল ভোগ করতে হবে না। তবে অন্যকে যদি অপরাধের পথে আপনি পথ দেখান, তাহলে সেও এর প্রতিফল ভোগ করবে, এবং আপনি তাকে অপরাধের দিকে পথ দেখালেন, যার ফলে আপনাকেও সেই অপরাধের কারণে এর প্রতিফল ভোগ করতে হবে। ইসলাম কারো প্রতি জুলুম করেনি, কারো প্রতি অবিচার করেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীন, আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থা ইসলাম ইনসাফের সাথে সব বিষয়গুলি দিয়েছে। কিন্তু আজকে আমরাই পরস্পরের জন্য একে অপরের প্রতি অবিচারের পথটাকেই বেছে নিচ্ছি। একে অপরের প্রতি অন্যায়ের পথটাকে আমরা সহজে গ্রহণ করতে চাই। আপনি যখন কাউকে অন্যায়ের পথে নিয়ে যাবেন, বাস্তবেই সে অন্যায়ের পথে চলার কারণে যেমন এর শাস্তি ভোগ করবে, আপনি তাকে অন্যায়ের পথে নিয়ে এলে আপনাকেও এর শাস্তি ভোগ করতেই হবে। এটি স্বাভাবিক কথা। যার বিপরীত কেউ যদি কাউকে ন্যায়ের পথে পথ দেখায়, তাহলে সে ন্যায়ের পথে চলার কারণে যেমনইভাবে এর প্রতিদান লাভ করবে, আপনি তাকে ন্যায়ের পথে নিয়ে চললে, আপনার নির্দেশনায় সে ন্যায় পথে চললে ইনশাআল্লাহ সমপরিমাণ প্রতিফল, প্রতিদান, সওয়াব আল্লাহ আপনাকেও দান করবেন। আসুন আমরা কোরআনের শুধু তেলাওয়াত নয়, কোরআন থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের জীবনকে আলোকিত করার চেষ্টা করি, আমাদের সমাজকে সুন্দর করার চেষ্টা করি, আমাদের দেশকে নিরাপদ শান্তিপ্রিয় করার চেষ্টা করি, দুনিয়া এবং আখিরাতের কল্যাণ লাভের চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকে সে পথে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, শুনলাম আমরা কোরআনুল কারীমের তেলাওয়াত এবং জানলাম সংক্ষিপ্ত তাফসীর। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা রাখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে কোরআন তেলাওয়াত করে আমাদেরকে কোরআনের অর্থ বুঝে আমাদের জীবন গঠন করার তৌফিক দান করেন। আল্লাহু আকবার, যারা এইমাত্র আমাদের সাথে জয়েন করেছেন প্রত্যেককে জানাচ্ছি মোবারকবাদ, এবং যারা ধৈর্য ধরে আমাদের অপেক্ষা ছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে সর্বোত্তম জাযা দান করুন। প্রিয় দর্শক, এবার আলোচনা। আল্লাহু আকবার, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা আলোচনা করব। বিষয়টি হচ্ছে আত্মশুদ্ধির মাস মাহে রমাদান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে পাঠানোর যে লক্ষ্য এবং উদ্দেশ্য বর্ণনা করেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার প্রেক্ষাপটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি অনুগ্রহ করে উম্মীদের মাঝে এমন একজন রাসূল পাঠিয়েছেন, যিনি তাদের কাছে, তাদের সামনে তার আয়াতগুলো তেলাওয়াত করবেন এবং তাদেরকে পরিশুদ্ধ করবেন। এই যে পরিশুদ্ধি, এই যে তাজকিয়ার অন্যতম প্রধান একটি কাজ নবী রাসূলদেরকে দেয়া হয়েছে। রমাদান ও তাজকিয়ার বা আত্মশুদ্ধির একটি মাস। কিভাবে আমরা রমাদানে আত্মশুদ্ধি অর্জন করব? আত্মশুদ্ধি বলতে আসলে কি বোঝায়? রমাদানে আত্মশুদ্ধি অর্জনের জন্য আমাদের করণীয় কি? ইত্যকার অনেকগুলো বিষয় ইনশাআল্লাহ আমরা আজকে আলোচনা করব। আর এই বিষয়ে আমাদেরকে আলোকিত করতে আজকে স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের খ্যাতিমান ইসলামী চিন্তাবিদ এবং শিক্ষাবিদ, উত্তরখান ইসলামী শিক্ষা ও সংস্কৃতি ইনস্টিটিউটের সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক জনাব শেখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মোহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আহলান সাহলান, আপনাকে স্বাগত। বারাকাল্লাহু ফীকুম। হাইয়াকুমুল্লাহ, বারাকাল্লাহু ফীকুম আইদান। মোহতারাম, আমরা তো যে বিষয়টা আলোচনা করেছি, আলোচনার জন্য অবতারণা করেছি, আপনি শুনেছেন যে এটা আত্মশুদ্ধি। আমরা কোরআনের পরিভাষা যদি বলি তাহলে তাজকিয়া বা তাজকিয়াতুন নাফস। এই আত্মশুদ্ধিটা আসলে কি? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আত্মশুদ্ধি বা তাজকিয়াতুন নফস, আরবিতে বলা হয়
ইসলাহুন নফস বা তাজকিয়াতুন নফস ইত্যাদি। আত্মশুদ্ধির জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যে ব্যবস্থা দিয়েছেন তার বান্দাদেরকে, এটাই হলো বান্দাদের জন্য যথেষ্ট। এবং তাজকিয়াতুন নফসের বা ইসলাহুন নফস আত্মশুদ্ধির জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বহুবিধ ব্যবস্থা দিয়েছেন। তার ভিতরে শ্রেষ্ঠতম ব্যবস্থা হচ্ছে ইবাদত। জি যত প্রকার ইবাদত আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরজ করেছেন, অথবা যে সমস্ত ইবাদতকে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান বা নওয়াফিল বলে আখ্যা দিয়েছেন, সমস্ত প্রকার ইবাদতই হলো আত্মশুদ্ধির ব্যবস্থা। জি আল্লাহ তাবারক ওয়া তাআলা আত্মশুদ্ধির উপরে বেশ গুরুত্ব দান করেছেন। যেমন সূরাতুশ শুআরার ৮৮-৮৯ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কিয়ামতের দিন সম্পদ এবং সন্তান কোনো উপকারে আসবে না, একমাত্র যে ব্যক্তি শুদ্ধ অন্তর নিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে উপস্থিত হইতে পারবে, সেই ব্যক্তি উপকৃত হইতে পারবে। আত্মশুদ্ধির জন্য বহুবিধ ইবাদত রয়েছে, তার ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠতম ব্যবস্থা হচ্ছে তাকওয়া। জি তাকওয়া মানে আল্লাহ ভীতি, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে ভয় করার মাধ্যমে। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা এই তাকওয়া অর্জন করার জন্যই আমাদেরকে দীর্ঘ একটি মাস দান করেছেন, সেটা হলো রমজানুল মুবারক। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন সূরা আল বাকারার ১৮৩ নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের প্রতি সিয়ামকে ফরজ করে দেওয়া হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া হলো আল্লাহ তাবারক ওয়া তাআলার ভীতি অর্জন। এর বিভিন্ন ধরনের সংজ্ঞা রয়েছে। জি ইত্তিখাযুল বিকায়াতি মিনান নার বিইমতিসালি আওয়ামিরিল্লাহ ওয়া ইজতিনাবি নওয়াহিহি। জি এইভাবে আরবিতে ওলামাগণ সংজ্ঞা দিয়েছেন। এর অর্থ হলো জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা গ্রহণ করা, আল্লাহ তাবারক ওয়া তাআলার যাবতীয় আদেশ পালনের মাধ্যমে এবং তার যাবতীয় নিষেধাজ্ঞা থেকে বিরত থাকার মাধ্যমে। আল্লাহু আকবার। তাহলে তাকওয়া অর্জনের দুটা দিক, কখনো একটা দিক দিয়ে তাকওয়া অর্জন করা সম্ভব নয়। জি পাখির দুটি ডানার মতো আমরা উদাহরণ দিতে পারি। জি তাকওয়া অর্জন করার জন্য দুটি তার ব্যবস্থা রয়েছে, জি যে কোনো একটা দিয়ে হবে না। একটা হলো আল্লাহর যাবতীয় আদেশ পালনের মধ্য দিয়ে, আর একটা হলো আল্লাহ এবং তার রসুলের যাবতীয় নিষেধাজ্ঞা থেকে বিরত থাকার মাধ্যমে। যদি কেউ শুধু আদেশগুলো পালন করে, খুব সালাত পড়ে, যাকাত আদায় করে, হজ করে, উমরা করে, দাওয়াত তাবলীগের কাজ করে, কিন্তু আল্লাহর নিষেধাজ্ঞাগুলো থেকে বিরত থাকে না, শিরক থেকে, বিদআত থেকে, কুসংস্কার থেকে, মুহাররামাত থেকে, হারাম থেকে, হারাম রিজিক থেকে বিরত থাকে না, তাদের ভিতরে তাকওয়া নেই। তো তাকওয়া হলো আত্মশুদ্ধির সবচেয়ে বড় ব্যবস্থা, এবং তাকওয়াটাই হলো একটা ব্যাপক অর্থবোধক বিষয়, যার মাধ্যমে শুধু আত্মশুদ্ধি না, ইহকাল এবং পরকালের যাবতীয় কল্যাণ আহরণ করার সবচেয়ে বড় চাবিকাঠি হলো তাকওয়া। তাকওয়া মানুষকে অবশ্যই আত্মশুদ্ধি অর্জনে সফল বানিয়ে ফেলে। জি যে যত তাকওয়া পরায়ণ হবে, সে তত আত্মশুদ্ধিতে অগ্রণী হবে। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই তাকওয়াকে অর্জন করার জন্য
দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার তিনি নিয়ম দিয়েছেন, ফরজ করে দিয়েছেন, যেটা আমরা শুনলাম। সিয়াম বলা হয় বিরত থাকাকে, জি এটা বিশেষ ধরনের বিরত থাকা। জি ইবাদতের নিয়তে সুবহে সাদেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত সিয়াম বিরোধী, সিয়াম ভঙ্গকারী যাবতীয় বিষয়বস্তু থেকে বিরত থাকা। এই যে বিরত থাকাগুলো আছে, কতগুলো সাময়িক বিরত থাকা, হালাল, কিন্তু আল্লাহ বিরত থাকতে বলেন, মানে সাময়িকভাবে বিরত থাকতে বলেছেন। সাময়িকভাবে সুবহে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত। এবং এগুলো প্রায় হালাল থেকে বিরত থাকা। জি, এগুলো তো সবগুলোই হালাল, সবগুলো যে তিনটে হালাল। মৌলিক বিষয়। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা সিয়ামের মাসে প্র্যাকটিস করাচ্ছেন বান্দাদেরকে। হালালগুলো থেকে বিরত থাকার মাধ্যমে স্থায়ী যেগুলো হারাম সেগুলো থেকে বিরত থাকার উপরে একটা অভ্যাস গড়ে তোলা, তৈরি করা যায়। এটা তো এক ধরনের নিজকে কিন্তু কন্ট্রোলিং, যে জিনিসটা একজন মানুষের জন্য বৈধ, সেটি থেকে তাকে যখন বাধা দেওয়া হয় তখন তার মধ্যে একটা কন্ট্রোলিং পাওয়ার বাড়তে থাকে, নিজকে নিয়ন্ত্রণের একটা পাওয়ার, যেটি আত্মশুদ্ধির কাজ আপনি বলছিলেন। জি, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস এসেছে, যা সহিহ বুখারী, মুসলিম সহ প্রায় সমস্ত হাদিস গ্রন্থে এসেছে। এটাকে হাদিসে কুদসি বলা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অবশ্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, কুল্লু আমাল ইবনে আদম লাহু ইল্লা সিয়াম। জি, সমস্ত আমল আদম সন্তানের একমাত্র সিয়াম ছাড়া ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। এই সিয়াম শুধু আমার জন্য রাখা হয়, এই জন্য এর পুরস্কার আমি নিজে দান করব। এর ব্যাপারে বলা হয়েছে অন্য বর্ণনায়, অন্য হাদিসে এর ব্যাখ্যা এসেছে, ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু ওয়া শাহওয়াতাহু মিন আজলি। আমার জন্য রাখা হয়েছে, এর অর্থ হলো, দেখেন আত্মশুদ্ধির দিকগুলো, সে তার খানা, পানি এবং তার যৌন সম্ভোগ সব ত্যাগ করেছিল আমার জন্য, এই জন্য আমি এর পুরস্কার দান করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আত্মশুদ্ধির যে হাতিয়ার সিয়ামটা, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সিয়ামু জুন্নাতুন। জি, সিয়াম হচ্ছে ঢাল যেমন শত্রু থেকে আত্মরক্ষার জন্য কাজে লাগে, ব্যবহার করা হয়, সিয়াম হলো যাবতীয় পাপ পঙ্কিলতা থেকে বাঁচার জন্য, আত্মাকে কলুষিত করে, আত্মাকে নষ্ট করে, এই সমস্ত বিষয় থেকে সিয়াম বাধা দিয়ে থাকে এবং প্রোটেস্ট করে থাকে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সিয়ামু জুন্নাতুন ইস্তাজান্নু বিহাল আবদ। এর মাধ্যমে বান্দা প্রোটেস্ট গ্রহণ করে। তারপরে একটার পর একটা আত্মশুদ্ধির পয়েন্টগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটাই হাদিসের মধ্যে যেন সেট করে দিয়েছে। এই একটা হাদিসই আমাদের জন্য যথেষ্ট। তারপরে কি বলছেন, ইযা কানা ইয়াউমি সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব। যখন কোনো ব্যক্তি সওম রাখে, সিয়ামের দিনে, সে যেন কি করে, যৌনাচারে লিপ্ত না হয়। স্ত্রীর সাথে তো যৌন সম্ভোগ এটা তো আল্লাহ বৈধ করে দিয়েছেন, কিন্তু সিয়ামের মাসে এটা অবৈধ। সিয়ামের মাসে একটা নির্ধারিত সময়, সিয়ামের মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলা অবৈধ করে দিয়েছেন দিনের বেলা। এই জন্য বলছেন ফালা ইয়ারফুস, সেই জন্য যৌন সম্ভোগে লিপ্ত না হয়। ওয়ালা ইয়াসখাব মানে হচ্ছে চিল্লাচিল্লি না করে, চিৎকার চেঁচামেচি, ঝগড়া বিবাদ মারামারি কখন করে, চিল্লাচিল্লি চেঁচামেচি কখন করে, যখন সে রাগান্বিত হয়, তার যখন কি বলে ব্রেন, অন্তরের ভারসাম্যতা হারিয়ে ফেলে, তখন বেসামাল হয়ে, নিয়ন্ত্রণহীন হয়ে যা ইচ্ছে তাই বলে ফেলে চেঁচামেচির সময়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালা ইয়াসখাব, শান্ত থাকে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাস্তবতার কথা বলছেন,
ফাইন সাব্বাহু আহাদুন আও কাতালাহু, যদি কেউ তাকে গালিগালাজ করে, গালিগালাজ করলে মানুষ তো উত্তেজিত হয়ে যাবে, এই সময় তো নিজেকে সংযত রাখা কঠিন হয়ে যায়। কিন্তু সিয়াম এই সময় এই তার কন্ট্রোলিং পাওয়ারটাকে কিভাবে বজায় রাখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আও কাতালাহু, যদি তার সাথে ঝগড়া করতে আসে, মারামারি করতে আসে, ফালিয়াকুল ইন্নী ইমরুন সাইম, সেই জন্য বলে দেয় আমি ভাই সিয়াম পালনকারী, আমি রোজাদার ব্যক্তি, আমি তোমার সাথে লড়াই ঝগড়াই যাব না, আমি তোমার সাথে গালাগালি বিনিময় করব না, আমি রোজাদার। তার মানে সেখানে এমন পরিবেশেও সে নিজেকে সংযত রাখলো, এটা হলো সিয়ামের দাবি। সিয়াম মানুষকে পরিশুদ্ধ করে, সিয়াম মানুষকে নিয়ন্ত্রণ শিখায়, সিয়াম মানুষকে গালিগালাজ থেকে বিরত রাখে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সিয়ামের আদবগুলোকে এইভাবে একটা হাদিসের ভিতরে সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। এছাড়াও আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে আরেকটি হাদিস পাওয়া যায়, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন এই সিয়াম মানে যে বিরত থাকা, এই বিরত হলো তাআব্বুদি, ইবাদতগত বিরত থাকা। আমি খানা পানি যৌন সম্ভোগ ইত্যাদি থেকে বিরত থাকছি, এই খানা পানি ত্যাগ করাটা হলো ইবাদত। এক্স্যাক্টলি। আর এইটা ঠিক রাখতে যে আমাকে কন্ট্রোলে রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি হাজ্জুন ইল্লাল জু' ওয়াল আতাশ। মুসনাদ আহমদ, ইবনে মাজাহ, দারামি ইত্যাদি হাদিস গ্রন্থে হাদিসটি এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অনেক রোজাদার সিয়াম পালনকারী, সে সিয়াম পালন করার মধ্য দিয়ে ক্ষুধা এবং পিপাসাই উপহার পায়, আর কিছু পায় না, সওয়াব পায় না। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে পুরস্কারের যে অধিকারী হওয়ার কথা ছিল সেটাও হবে, বঞ্চিত হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন যে এত কষ্ট করে এই ইবাদতটা করলাম, কিন্তু এই ইবাদতের যে আদব শিষ্টাচার এটা না বুঝার কারণে, বজায় না রাখার কারণে আমি শুধু ক্ষুধা আর পিপাসাটাই উপহার পাচ্ছি, হ্যাঁ আমার আত্মশুদ্ধি আসছে না। এগুলো বলার উদ্দেশ্য কি? আমাকে সিয়ামের মাধ্যমে আত্মশুদ্ধি অর্জন করতে তাগিদ দেওয়া হয়েছে। যদি আত্মশুদ্ধি অর্জন না করলাম তাহলে যেন সিয়াম সম্পূর্ণ আমার জীবনে বিফল, বৃথা। তো অবশ্যই সিয়ামকে কাজে লাগাইতে হলে, সিয়ামের কার্যকারিতা পেতে হলে, সিয়ামের পুরস্কার পেতে হলে, কারণ সিয়ামের পুরস্কার তো জান্নাত। জি, শুধু জান্নাতই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহু রায়্যান লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন। জান্নাতের ভিতরে একটা দরজা আছে, যেই দরজাটা অত্যন্ত সম্মানী লোকদের জন্য, মানে জান্নাতের ভিতরেও একটা ক্লাসিফিকেশন হবে অবশ্যই, হ্যাঁ, মর্যাদায় পার্থক্য হবে। তো সবচেয়ে মর্যাদাপূর্ণ জান্নাতীরা একটা দরজা দিয়ে প্রবেশ করবে, সেই দরজাটার নাম হবে রায়্যান। আর এই রায়্যান দরজা দিয়ে যারা সিয়াম পালনকারী তারাই প্রবেশ করতে পারবে। কিন্তু সিয়ামের আদব শিষ্টাচার এগুলো যথাযথভাবে ঠিক রাখতে হবে, বুঝতে হবে, তাহলে হবে। এই উদ্দেশ্যেই আজকের এই আলোচনা, যাতে আমাদের জীবনে এই যে সিয়াম আসলো, এই সিয়াম চলে গেল, অথচ এই সিয়াম থেকে আমি কোনো উপকারই পেলাম না। জি, শুধু যেমন অন্যান্য ক্ষতিকর জিনিস থেকে বিরত আমার ক্ষতি আসে, ঠিক সিয়াম দ্বারাও আমি ক্ষতিগ্রস্ত হলাম। ঠিক এই জন্যই আমাদেরকে এই আলোচনার মাধ্যমে শিক্ষা গ্রহণ করতে হবে যে সিয়ামের যদি ফলাফল চাই,
সিয়ামের যদি পুরস্কার আমরা চাই তাহলে এর জন্য আমাদের আত্মশুদ্ধি অর্জন করতে হবে। আর আত্মশুদ্ধি তখনই অর্জিত হবে যখন আমরা এই সিয়ামের দাবি দাওয়াগুলো পূর্ণ করতে পারবো। সিয়াম তো দাবি করেছে আমাদের কাছে। মোহতারাম, আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি, আর এক দুটি বিষয় একটু জানতে চাইবো যে আমরা আত্মশুদ্ধি অর্জন করতে পারলাম কি পারলাম না, এটা কিভাবে বুঝতে পারবো? এটা অবশ্যই আপনার জীবনের পরিবর্তন যদি আপনি লক্ষ্য করেন, দেখা যায় যে আপনি আগে যেমন ছিলেন এখন তার চেয়ে ভিন্ন হয়েছেন। আগে অনেক পাপ পঙ্কিলতার সাথে জড়িত ছিলেন, অন্যায় অপকর্মের সাথে জড়িত ছিলেন। এখন সিয়াম সাধনার পর সেগুলোতে আপনার আকর্ষণ আর আসছে না, সেগুলো থেকে আপনি বিরত থাকছেন। অনেকেই এরকম করে না যে সিয়ামের মাসের পর আলহামদুলিল্লাহ সে অনেক পরিবর্তন হয়েছে, এই পরিবর্তন তার জীবনে স্থায়ী হয়ে গেছে। ঠিক। আবার অনেকের দেখা যায় যে সিয়ামের মাস শেষ সে মসজিদও ত্যাগ করেছে, সবকিছু সকল ইবাদত। এগুলো হলো আত্মশুদ্ধির উপরে নির্ভরশীল। আত্মশুদ্ধি যে অর্জন করতে পারবে তার জন্য ইনশাআল্লাহ এই সিয়াম তার ইহকাল এবং পরকালীন যাবতীয় কল্যাণ বয়ে আনবে ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ মোহতারাম আপনাকে, জাযাকুমুল্লাহু খায়রান। অতি চমৎকার কিছু আলোচনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সর্বোত্তম জাযা দান করুন। ওয়াইয়াক, আপনাকেও আল্লাহ তাবারক ওয়া তাআলা জাযায়ে খায়র দান করুন। আমরা শুনলাম আলোচনা, সেখান থেকে আমরা যেটি জানতে পারলাম, যা বুঝলাম যে এটি তো আত্মশুদ্ধির মাস। আত্মশুদ্ধির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকার একটি প্রোগ্রামের ব্যবস্থা করেছেন, কিন্তু সেই প্রোগ্রামটিকে আমরা কিভাবে গ্রহণ করছি তার উপর নির্ভর করছে আমাদের অর্জন। আমরা রামাদানকে আত্মশুদ্ধির মাস হিসেবে গ্রহণ করি, সিদ্ধান্ত গ্রহণ করি যে আমাদের আত্মার শুদ্ধি আমরা ইনশাআল্লাহ রামাদানে নিশ্চিত করব। আমরা প্রিয় দর্শক, আমাদের আয়োজন বরাবরের মতো শেষ করব একটি ইসলামিক গান দিয়ে। এবার আপনাদের জন্য আমাদের পক্ষ থেকে রয়েছে একটি ইসলামিক গান। আল্লাহু আকবার। রোজাদার কেমন হলে আল্লাহ খুশি হয়, রোজাদার কেমন হলে আল্লাহ খুশি হয়, রোজা তার কেমন হলে, রোজা তার কেমন হলে পরকালে সাক্ষী হয়ে যায়, রোজা তার সাক্ষী হয়ে যায়, রোজাদার কেমন হলে আল্লাহ খুশি হয়। রোজাদার চোখের রোজায় দেখবে না সে মন্দ কিছু, রোজাদার কানের রোজায় শুনবে না সে বারণ কিছু, রোজাদার চোখের রোজায় দেখবে না সে মন্দ কিছু, রোজাদার কানের রোজায় শুনবে না সে বারণ কিছু, রোজাদার মুখের রোজায় করবে না সে দিনের খানা, মুখে তার মিথ্যে কথা ঝগড়া সদা গীবত মানা, বুক জুড়ে তার সর্বদা যে আল্লাহ তাআলার ভয়, রোজাদার কেমন হলে আল্লাহ খুশি হয়, রোজা তার কেমন হলে, রোজা তার কেমন হলে পরকালে সাক্ষী হয়ে যায়, রোজা তার সাক্ষী হয়ে যায়, রোজাদার কেমন হলে আল্লাহ খুশি হয়,
রোজাদার হাতের রোজায় ধরবে না সে পরের কিছু, রোজাদার পায়ের রোজায় চলবে না সে পাপের পিছু, রোজাদার হাতের রোজায় ধরবে না সে পরের কিছু, রোজাদার পায়ের রোজায় চলবে না সে পাপের পিছু, রোজাদার মনের রোজায় আল্লাহ প্রেমের স্বপ্নে বিভোর, ধনবান রোজার গুণে গরিব দুঃখীর রাখবে খবর, উঁচু নিচু কালো সাদার মিলন যদি হয়, রোজাদার কেমন হলে আল্লাহ খুশি হয়, রোজা তার কেমন হলে, রোজা তার কেমন হলে পরকালে সাক্ষী হয়ে যায়, রোজা তার সাক্ষী হয়ে যায়, রোজাদার কেমন হলে আল্লাহ খুশি হয়। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, আমরা দেখতে দেখতে চলে এসেছি আমাদের অনুষ্ঠানের শেষের দিকে। শেষ করব আজকের আয়োজন। তার আগে আপনাদের প্রত্যেকে স্মরণ করে দিতে চাই, যারা আমাদের এই অনুষ্ঠান আবারও দেখতে চান তারা লগ ইন করুন www.ntvbd.com। প্রিয় দর্শক, আগামীকাল আবারও এই অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইন্নাকা আনতাস সামিউল আলিম, ওয়া লা ইন্নাল্লাহা আজিজুল হাকীম।